হ্যালো, কাজী নজরুল ইসলাম কি চোর ছিলেন? শেরেবাংলাকে ফজলুল হকের সাথে কাজী নজরুল ইসলামের কি সম্পর্ক ছিল? চলেন আজকে আমরা ছোট একটা গল্পের মাধ্যমে কাজী নজরুল ইসলামের সাথে শেরেবাংলার সম্পর্কটা জেনে নিই। শেরেবাংলাকে ফজলুল হক তার নতুন রাজনৈতিক দল কৃষক প্রজা পার্টি যখন গঠন করার সিদ্ধান্ত নিলেন, সেই সাথে তিনি একটা পত্রিকা প্রকাশেরও সিদ্ধান্ত নিলেন। সেই পত্রিকাটা 1920 সালে প্রকাশ করা হয়। সেই পত্রিকার নাম হচ্ছে নবযুগ। গল্পটা মূলত এইখান থেকেই শুরু হয়। তো এই পত্রিকাটি সম্পাদনা করতেন হচ্ছে দুইজন অল্প বয়সী ছেলে। সেই সময়টাতে সকল রাজনৈতিক নেতাদের নিজস্ব একটা রাইফেল থাকতো। নবযুগ পত্রিকাটি শেরেবাংলাকে ফজলুল হকের বাসার নিচতলা থেকে সবসময় প্রকাশ করা হতো। উপরতলায় থাকতো শেরেবাংলাকে ফজলুল হক, নিচে পত্রিকার সম্পাদনার কাজ চলতো। তো সারা দিন রাত ধরে সেই দুইজন অল্প বয়স্ক ছেলে এই পত্রিকা সম্পাদনার কাজ করতো এবং সেই সময়টাতে ব্রিটিশদের বিরুদ্ধে যেই কড়া কড়া টাইপ লেখা লিখতে হচ্ছে এই দুইজন অল্প বয়সী ছেলে। তার মধ্যে একজনের ছিল মাথা ভর্তি কোঁকড়ানো চুল। একদিন উপরতলা থেকে শেরেবাংলাকে ফজলুল হকের সেই রিভলভারটা চুরি হয়ে যায়। সেই রিভলভারটা মূলত থাকতো হচ্ছে একটা টিনের বাক্সের মধ্যে, যেটা কিনা তার খাটের নিচে সবসময় রাখা হতো। তো যখন সেই রাইফেল চুরি হয়ে যায়, রীতিমতো হচ্ছে শেরেবাংলাকে ফজলুল হক পুলিশ ডাকেন। পুলিশ আসেন এবং সেই দুইজন অল্প বয়স্ক যে বালক ছিল তাদেরকে সন্দেহ করে, এবং একজনকে, যার মাথায় কোকড়া চুল ছিল, তাকে সে লিটারেলি বকা দিতে শুরু করে এবং বলেন যে এই ছেলেটাই হয়তো এই রাইফেলটা চুরি করেছে, কারণ সে সদ্য ফৌজ থেকে ফিরে এসেছে। তখন সে পুলিশ অফিসার এই কোকড়ানো চুলওয়ালা ছেলেটাকে জিজ্ঞাসা করলো, এই তোমার নাম কি এবং তোমার বাড়ি কোথায়? তিনি তখন বললেন, আমার নাম কাজী নজরুল ইসলাম এবং আমার বাড়ি হচ্ছে চুরুলিয়া গ্রামে। এই জায়গাটাতে মূলত হচ্ছে কাজী নজরুল ইসলাম, শেরেবাংলাকে ফজলুল হকের সম্পর্কটা, এবং রাইফেলটা আসলে কে চুরি করেছে উই ডোন্ট নো, এবং আজও পর্যন্ত এই রাইফেলের খবর আসলে জানা যায়নি। থ্যাংক ইউ।